कोरोना के वक्त कमहट्टी सागादत अस्पताल में कैजुअल मुलाजिम की हैसियत से 116 अफराद को मुलाजमत देने के 2 साल बाद अचानक मुलाजमत से हटाने की नोटिस मिलने के बाद 3 रोज से एहतजाज में बैठे कैजुअल मुलाजिम के एहतजाजी धरने के चौथे रोज एक एहतजाजी की हालत शदीद बिगड़ गई। एहतजाजियों का कहना है कि जब तक उन्हें दोबारा मुलाजमत में नहीं रखा जाता तब तक एहतजाजी धरना जारी रहेगी। अस्पताल के आला अफसरान का कहना है कि 116 मुलाजिम को ना ही रियासती हेल्थ शोबा और ना ही अस्पताल की जानिब से रखा गया है। प्राइवेट कंपनी की तरफ से टेम्पोररी काम कर रहे हैं ये मुलाजिम। नुमाइंदा एकरा उर्दू न्यूज़ शेख सैफुल्लाह की रिपोर्ट। শান্তি চাই, টাঙ্গানায় শান্তি চাই। 116 জনকে বসানো হলো কেন? এমএসপিপি জবাব দাও। 116 জনকে বসানো হলো কেন? এমএসপিপি জবাব দাও। 116 জনকে ফেরত নিতে হবে। শান্তি চাই, আমাদের চাকরি চাই। লড়াই নেই, শান্তি চাই, আমাদের চাকরি চাই। আন্দোলন কতদিনে পড়লো আজকে? আজকে আমার 4 দিন হলো। কি দাবি কি দাবি? আমাদের ওইটাই, আমাদের চাকরির জন্যই দাবি হয়েছে, আর কিছু না। কি বলছো হসপিটাল কর্তৃপক্ষ? এখন অবধি কিছু খবর পাইনি, শুধু ওই আমাদের যা মাঠ পিটিশন দেওয়া হয়নি, আজকে অর্ডার রিটার্ন আসার কথা আছে, দেখি কি হচ্ছে। অর্ডার যদি তোমাদের না নেওয়া হয় কী করবে তাহলে তোমরা? আমাদের এখন অবধি আন্দোলন চলতে থাকবে যখন অবধি না নেওয়া হয়। তুমি তো অসুস্থ হয়ে পড়েছো ইতিমধ্যে। এর মধ্যেই লড়বো যতক্ষণ বেঁচে আছি আমরা। কর্তৃপক্ষ জানে? জানি না। তোর নাম? আমাদের এমডি মনু। একটা যেটা আমাদের ওই আমার কাছে এসেছিল এবং যেটা বলছে যে ওরা আন্দোলনটা কন্টিনিউ রাখবে, কিন্তু একই সাথে ওরা আমাকে এই প্রতিশ্রুতিও দিয়েছে যাতে কোনো রকম সার্ভিস হ্যাম্পার না করে। তো সার্ভিস পুরোপুরি চলছে, কোনো সার্ভিস হ্যাম্পার করেনি। ওরা একটা জায়গায় একটু অবস্থান মতন আমাদের হসপিটালের সামনে, আউটডোরের সামনে একটু অবস্থান বিক্ষোভ মতন ওরা দেখাচ্ছে। আর ওরা তো ওদের বক্তব্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত না ওদের দাবি দাবা মানা হয় ওরা কন্টিনিউ করবে, এরকমই ওদের বক্তব্য। কিন্তু সার্ভিস ওরা হ্যাম্পার করছে না। তো আবেদন আমাদের এখানে ডিপার্টমেন্টে জমা পড়েছে, তো সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিবেচনার জন্য পাঠিয়েছি। কিন্তু মানে যেটা একটা জিনিস খুব স্পষ্ট, সেটা মাথায় রাখতে হবে যে এরা কিন্তু এখানে মানে আমাদের ডিরেক্টলি আমাদের কাছে কিন্তু অ্যাপয়েন্টেড হয়নি, বা স্বাস্থ্য দপ্তরও ডিরেক্টলি অ্যাপয়েন্ট করেনি। এক্সিস্টিং এজেন্সি যারা আছে তাদের মাধ্যমে এরা এখানে টেম্পোরারি এনগেজমেন্ট হয়েছিল, এটা কিন্তু অর্ডারে বলাই ছিল খুব ক্লিয়ারলি। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়েছি যাতে সেটা মানবিকভাবে বিচার করে দেখা হয়, সেটা আমরা বলে পাঠিয়েছি। মানা বা না মানা সেটা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে। দাবি দাবা থাকতেই পারে, কিন্তু সেটা সবসময় শান্তিপূর্ণ হওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমার সঙ্গে যখন কথা বলতে এসেছে আমি তখন ওনাদেরকে সেটাই বলেছি যে দেখুন, হাসপাতালে রোগী পরিষেবা নিতে আসে দূর দূরান্ত থেকে, গরিব লোকেরা আসে, কোনো পরিষেবা যাতে ব্যাহত না হয় সেটা যাতে ওনারা নজর রাখেন, সেটা ওনারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে কোনোভাবে কোনো পরিষেবা